জার্মান সেনারা মহিলাটিকে ঘিরে ধরল এবং তাকে ভয় দেখাতে আগুন ছোড়ার যন্ত্র চালু করল। ভয়ে তিনি নড়তেও পারছিলেন না। সেনারা বন্দুক তাক করে রাখল তার দিকে, আর তার স্বামী নির্বেশ সবকিছু দেখতে লাগল। নিজেকে সামলে রাখতে সে দাঁতে রুমাল চেপে ধরল, কারণ সে জানত বেঁচে থাকতেই হবে স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। কাপা কাপা পায়ে সে দ্বিতীয় তলার চিলেকোঠায় উঠে গেল। সেখানে একটি পুরনো পুটলি পেল, ভেতরে ছিল একটি ডাবল ব্যারেল বন্দুক আর এক বাক্স গুলি। সে গ্রামের প্রতিটি পথ চিনত, অন্ধকারকে কাজে লাগিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ল। তার লক্ষ্য ছিল পাহাড়ের কিনারায় থাকা পরিত্যক্ত দুর্গ। হঠাৎই সামনে এসে পড়ল এক জার্মান সৈনিক। দ্রুত সে লুকিয়ে গেল, বন্দুক ভরে রেখে চুপচাপ সৈনিকটির দিকে তাকিয়ে থাক। সৌভাগ্যবশত সৈনিকটি কেবল মদ নিতে এসেছিল। সৈনিক চলে যেতেই লোকটি দুর্গের সেই জানালায় গিয়ে দাঁড়াল, যেটি সরাসরি খালের সেতুর দিকে খোলে। হাতে থাকা লোহার শাবল দিয়ে সে সেতুর খুঁটি ভাঙতে শুরু করল। সেই সেতুই ছিল গ্রামের একমাত্র বের হওয়ার পথ। অন্য দিকের খুঁটিও ভেঙে দিয়ে সে এগোল জলাধারের দিকে, তারপর ঢুকে পড়ল এক টানেলে। বন্দুক ভরে অপেক্ষা করতে লাগল। এক সৈনিক পানি আনতে আসতেই লোকটি আধার থেকে ঝাঁপিয়ে বের হয়ে গুলি চালাল। গুলির শব্দ শুনে অন্য জার্মানরা ছুটে এল। এক সৈনিক পাল্টা গুলি চালাতে চাইল, কিন্তু তার অফিসার থামিয়ে দিয়ে টানেলে গ্রেনেড ছুড়ে মারল। ততক্ষণে লোকটি গোপন পথ ধরে আবার নিজের ঘরে ফিরে এসেছে। সেখানকার জানালা দিয়ে সে জার্মানদের চলাফেরা লক্ষ্য করছিল। জার্মানরা ভেবেছিল আক্রমণটা পার্টিজানরা করেছে, তাই পিছু হটার সিদ্ধান্ত নিল। কিন্তু প্রথম যানবাহনটি গেট পার হতেই কাঠের সেতু ভেঙে পড়ল প্রচণ্ড শব্দে। নিজেদের ফাঁদে পড়েছে ভেবে ভয়ে তারা গেট বন্ধ করে দিল। ঠিক তখনই দৌড়ে আসা এক সৈনিক লোকটিকে দেখে অস্ত্র তোলে, কিন্তু লোকটি দ্রুততর ছিল। এক গুলিতেই সৈনিককে ফেলে দিল। জার্মানরা চারদিকে অন্ধকারে গুলি ছুড়তে লাগল, কিন্তু লোকটি আবার অদৃশ্য হয়ে গেল গোপন পথে। সৈন্যরা খুঁজতে খুঁজতে টানেলের প্রবেশপথও খুঁজে পেল, তবু ভাগ্য তখনও লোকটির পক্ষে ছিল। একবার তো সে গ্রেনেড লাথি মেরে ফেরত পাঠাল, সোজা গিয়ে পড়ল কুয়োর ভেতর। এরপর আবার সরু পথে পালিয়ে গেল। ক্লান্ত হয়ে সে যখন মুখে পানি দেওয়ার জন্য ঝুঁকছিল, ঠিক তখন পেছন থেকে এক সৈনিক এসে তাকে ধরে ফেল। তবে সে গুলি চালাল না, চাইছিল জীবিত ধরতে, পুরস্কারের জন্য। ঠিক সেই মুহূর্তে লোকটি সৈনিকের মাথা দেয়ালে আছাড় মারল। স্ত্রীর মৃত্যুর শোক আর ক্রোধ তার চোখে আগুন হয়ে জ্বলে উঠল। সে বারবার আঘাত করতে লাগল, যতক্ষণ না নিহত হয়।